প্রিয় দর্শক বন্ধু, প্রথমেই জানাই আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। I am not a SEBI registered RA. আজকে নিফটি গতকাল আর কি, আমার তো আজকে রেকর্ডিং করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে কটা? প্রায় 5:40 বাজে সকাল। গতকাল আমি ভীষণ কাজের মধ্যে আটকে গেছিলাম, ফলে 3:30-এ মার্কেট শেষ হওয়ার পরেই আমি মার্কেট অ্যানালিসিস করার সময় পাইনি। তা যাই হোক, দেখা যাচ্ছে মার্কেট প্রায় 80 পয়েন্টস জাম্প করেছে। তা এই জাম্পটাকে বলা হয় ডেড ক্যাট জাম্প, কারণ এইখানে একটা আসতে চলেছে ভয়ঙ্কর একটা ক্র্যাশ। হ্যাঁ, মার্কেট ক্র্যাশ। সে আজ হোক আর কাল হোক, মার্কেট কিন্তু ক্র্যাশ হতে চলেছে এবং বিশ্ব জুড়ে। সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, কিন্তু আজকে নয়। শুধু তার কয়েকটা ডেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই নিফটি ডেড ক্যাট জাম্পটা বোধহয় তারই শুরুয়াত, কিন্তু আপনারা এতে ভুলবেন না এবং খুব বেশি লগ্নি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অর্থের অপচয় হবে। বরং আপনারা ধীরে ধীরে এই মার্কেট থেকে আপনার হার্ড আর্ন মানি, যদি প্রফিটে থাকেন, যাই থাকেন, সরিয়ে নিয়ে এসে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন। আমি কয়েকটা তথ্য এখানে আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আমি এই সারা রাত ধরে অ্যানালিসিস করে দেখলাম যে মারাত্মক মারাত্মক তথ্য। সেগুলো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সারা বিশ্বজুড়ের বাজারে কি হতে চলেছে। আমি এইখানে যে কাজটা করি তার জন্য কোনো কোম্পানি, আমি কোনো ইনফ্লুয়েন্সিয়ার নই। এটা আমি আগে বারবার বলেছি, এখনো বলছি। কিন্তু বড় বড় এক্সপার্টদের যে কথা এবং ডেটা, এক্সপার্টরা তো আছেনই, কিন্তু ডেটা মিথ্যে কথা বলে না। ওরাকেল একদিনে ওরাকেলের স্টক প্রাইস জাম্প করেছে 36%। ভাবা যায়? 1992 পরে এরকম ঘটনা ঘটেনি। এবং অ্যাড হয়ে গেছে $244 বিলিয়ন। ভাবা যায়? এ তো গেল একটা ওরাকেলের ব্যাপার।
এবং বাবেলটা কি করে আসতে চলেছে, এআই বাবেল, আপনারা মিলিয়ে নিন, তাহলেই বুঝতে পারবেন। এনভিডিয়া বলে আরেকটা এআই কোম্পানি আছে। তা সেই কোম্পানিটা কি করেছে, সেই কোম্পানিটার ভ্যালুয়েশন গিয়ে হিট করেছে $5 ট্রিলিয়ন। ভাবা যায়? আচ্ছা, এই সবই হচ্ছে কিন্তু এআই বুমের জন্য, এবং আর্টিফিশিয়াল বুম চলছে। আসছি, আপনারা ভালো করে বুঝতে পারবেন কেন আর্টিফিশিয়াল বুম বলছি আমি। এবার আরেকটি সংস্থা আছে, সেই সংস্থাটির নাম হচ্ছে ওপেন এআই। হ্যাঁ, তারা ওরাকেলের সঙ্গে একটা ডিল করেছে, বিগ ডিল। তারা কি করছে, তারা বলছে যে আমরা আপনাদের ক্লাউড সেন্টারটা ইউজ করব, আর এখানে এদেরই আছে হচ্ছে চ্যাট জিপিটি। 2000-এর পরে অনেক বড় বড় ক্র্যাশ হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় ক্র্যাশ এসবেরই সাক্ষী আমরা থাকতে চলেছি, এবং বেশি দেরি নেই, 2026-এর মধ্যেই এই ঘটনাগুলো ঘটতে শুরু করবে। এবং এর সঙ্গে আপনারা দেখবেন যে বিটকয়েন রকেটের মতো বেড়ে গিয়ে প্রায় 3.5 লাখে চলে যাবে। আমার কথা অবিশ্বাস্য মনে হচ্ছে হয়তো, কিন্তু আবার ঝপ করে পড়বে। বিটকয়েন 3.5 লাখ যাবে ঠিকই, কিন্তু আবার ঝপ করে পড়ে 1 লাখ হবে। কারণ এভরি 4 ইয়ার্স বিটকয়েনে হচ্ছে হাবিং। 2024-এ একটা হাবিং হয়েছে, এবং 2025 তাই অঙ্কের নিয়ম অনুযায়ী বিটকয়েনের বাজার মানে বুলিশ একটা রান চলছে, এটাই চলে। তাই জন্যই লোকে বিটকয়েনে ইনভেস্ট করে, অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। ধরুন সমস্ত অ্যাসেট ক্লাসের থেকে এই একমাত্র ক্রিপ্টোকারেন্সির বিটকয়েনে গোল্ড বলুন, সিলভার বলুন, প্ল্যাটিনাম বলুন, প্যালাডিয়াম বলুন, যা কিছু বলুন, তা এনিওয়ে 2000-এর পরে অনেক বড় ক্র্যাশ আসতে চলেছে। ইতিহাসের সব থেকে বড় ক্র্যাশের সাক্ষী আমরা হতে চলেছি, এবং এখানে একটা এআই বাবেল তৈরি হয়েছে। কেন না, এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে। লুপ কিরকম লুপ সেটা আমি বুঝিয়ে বলছি। একটা লুপ তৈরি হয়ে গেছে, লুপটা হচ্ছে এই যে প্রথম মাইক্রোসফট কি করছে, তারা ইন্টেলকে রেফার করছে, অর্থ সাহায্য করছে বা চুক্তি করছে
ইন্টেল আবার ওরাকেলকে সাপোর্ট করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এনভিডিয়া এএমডি। আর আগেই বলেছি ওরাকেল একদিনে 36% স্টক প্রাইস বেড়েছে, ভাবা যায়? 1992 পর আর কোনোদিন হয়নি। আর এনভিডিয়ার মার্কেট ক্যাপ $5 ট্রিলিয়ন হিট করে গেছে। তা মাইক্রোসফট দিচ্ছে ইন্টেলকে, ইন্টেল আর ওরাকেলের পর হচ্ছে এনভিডিয়া। এই জন্য বলছি একটা লুপ হয়েছে, লুপ। হ্যাঁ, এবং তাহলে এইটা আপনারা যদি ভালোভাবে লুপটাকে লক্ষ্য করেন তাহলেই বুঝবেন যে কিরকম একটা ফাঁপা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর ওপেন এআই একটা কোম্পানি। হ্যাঁ, তা সেই ওপেন এআই কি করছে? ওপেন এআই এর ফার্স্ট হাফে রেভিনিউ শো করছে $4.3 বিলিয়ন, কিন্তু সেটা কি করে ওরা করছে বোঝা যাচ্ছে না। ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে প্রফিট, মানে গ্রস প্রফিট বলুন, নেট প্রফিট বলুন, অতি সামান্য মাত্র, নাই বললেই চলে। মোটামুটি ধরে নিতে হয় ঠিক মতন একটা ফরেন্সিক অডিট করলে দেখা যাবে যে ওটা লস মেকিং কোম্পানি। তাই জন্যই বলছি ইতিহাসের সবচেয়ে বড় ক্র্যাশের সাক্ষী হতে চলেছে। এবার তারই একটা ফল হয়তো এই নিফটির ডেড ক্যাট জাম্প, মানে গতকালের। আজকে আর কয়েক ঘন্টার মধ্যেই মার্কেট খুলতে চলেছে। আর কতক্ষণ? আর বেশিক্ষণ নেই, আর 3 ঘন্টা, বড় জোর 25 মিনিটের মধ্যেই মার্কেট খুলতে চলেছে। তাই জন্য আমাকে তাড়াতাড়ি এবার এই ভিডিওটাকে শেষ করতে হবে। তা যাই হোক, আপনারা এখন বুঝে শুনে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আমি আগের দিন আপনাদের কথা দিয়েছিলাম একটা নতুন স্ট্র্যাটেজি আপনাদের কাছে এনে উপস্থিত করুন, এবং আমি আমার কথা রেখেছি, এবং সেই স্ট্র্যাটেজিটা প্রথম দিনেই ওয়ার্ক করে গেছে। কি করে ওয়ার্ক করে গেছে আমি আপনাদের সবাইকে বুঝিয়ে বলছি। খুবই ভালো ওয়ার্ক করে গেছে। আমি একটা স্টকের উপর, এই স্টকটা খুবই ফেভারিট স্টক, আমারও ফেভারিট স্টক, সবারই ফেভারিট স্টক। সেটা হচ্ছে ধীরুভাই আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আমি খুবই পছন্দ করি। একসময় আমার পোর্টফোলিওতেও এই স্টকটা অনেকদিন ছিল। এইবার কিরকম আমি পজিশন তৈরি করেছি দেখুন। রিলায়েন্সের আগের পজিশনগুলো তো আছেই, এর আগের ভিডিওতে যেগুলো বলেছি সেই পজিশনগুলো তো আছেই। হ্যাঁ, সে ছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 25শে নভেম্বর 2025 এটা তো 1 মাসে হয়। এটা নিফটি ইন্ডেক্সের মতো তো নয়, এটা স্টক। এই স্টক অপশনটা ডেরিভেটিভ ডে হয় মাসে একবার, শেষ লাস্ট
মধ্যে, শেষ বৃহস্পতিবার। তা আমি কি করেছি, আমি 1 লট 1390 পি রিলায়েন্সের 1 টাকা 65 পয়সায় বাই করেছি, মানে কিনেছি। ওই আগেই বলেছিলাম বাই না করলে প্রচুর মার্জিন মানি লাগে, ব্রোকার প্রচুর মার্জিন মানি কেটে নেয়। এবার ভালো করে পরিষ্কার করে শুনুন, কারণ যতদিন না আমি ট্রেডটা করছি আপনাদের তো করতে বলতে পারি না। আর অবশ্যই আপনারা নিজেরা বিচার বিবেচনা করে নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টকে দিয়ে দেখিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। আমার কথায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এনিওয়ে, তা ওটা কিনেছি 1 টাকা 65-তে, আর সেল করেছি 1440 পি 1 লট। কততে? ₹5.25 পয়সা। আচ্ছা, এটা গেল পুট সাইড। এবার কল সাইডে 1540 কল সেল করেছি 1 লট ₹5.70-তে, আর লাস্ট ট্রেডেড প্রাইস দেখাচ্ছে ওটা ₹5.75। আর পুট যেটা সেল করেছি তার সেল করেছি ₹5.25, ওটা এসে গেছে লাস্ট ট্রেডেড প্রাইস 4.75। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে যাই, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যেমন নিফটির যেমন 75-এ লট, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হচ্ছে 500-তে লট। ফলে এইখানে যা যদি আপনার 1 টাকা চেঞ্জ হয় তাহলে আপনার 500 টাকা হয় লস হবে, নাহলে প্রফিট হবে। আচ্ছা, এইবার এইগুলো যে ডেরিভেটিভ ডে সেটা হচ্ছে 25 নভেম্বর, মানে আর বেশি দিন দেরি নেই। গতকাল করেছি ট্রেডটা 10 তারিখে, তারপরে আর 15 দিন, কিন্তু মাঝে আবার 4টে স্যাটারডে সানডে চলে যাবে, তাহলে থাকছে কটা ট্রেডিং ডে? 11টা ট্রেডিং ডে। তা এই 11টা ট্রেডিং ডের মধ্যে যদি এই যে আয়রন কন্ডক্টরটা আমি তৈরি করেছি, এই আয়রন কন্ডক্টরটা অনেক ভেবেচিন্তে তৈরি করেছি। শেষ প্রায় 2 মাসের ডেটা নিয়েছি রিলায়েন্স, আর এখানে মাত্র 13 দিন, 13 দিনও নয়, 13 দিন কেন হবে, 11 দিন, আর 11 দিন ট্রেড বাকি আছে। তাই এই 11টা ট্রেডিং ডের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রাইস এই যদি 1440 টাকা থেকে 1540 টাকার মধ্যে থাকে, তাহলে আমার পুরো টাকাটাই লাভ, এবং সেটা খুব একটা কম টাকা নয়। আমি যেহেতু খুবই দ্রুততার সঙ্গে ছিলাম, এবং এই জিনিসটা আমি এই প্রথম করলাম, মানে আমার একটা হয়েছিল যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা স্ট্রেংথ আছে, ওটা ভীষণ আপ ডাউন করে না।
তাই আমাকে এখনই ক্যালকুলেশন করে দিতে হচ্ছে যে যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রাইস মানে ক্যাশে যেটা ট্রেড করা হচ্ছে ওটা 1440 থেকে 1540-এর মধ্যে থাকে, এটাই একটা আয়রন কন্ডর বানিয়েছে, মানে 100 পয়েন্ট, টোটাল 100 টাকা। হ্যাঁ, এটা একদম অসম্ভবও নয়, বরং এটা হওয়া সম্ভব। তাহলে আপনার কি হবে, এই যে সেল করার টাকাটা পুরোই লাভ হয়ে যাবে। হ্যাঁ, যেটা কেনা হয়েছে ওটা বাদ যাবে। তা কেনা হয়েছে কত টাকা? কেনা হয়েছে 1 টাকা 65 পয়সা, আর বেচার টাকাটা কত? 5 টাকা 25। তাহলে 5 টাকা 25 মাইনাস কত হচ্ছে? 1 টাকা 65। তাহলে 1 টাকা 65 বিয়োগ করে ফেলি। হ্যাঁ, 3 টাকা 60। 3 টাকা 60 হলে কি হচ্ছে? 1800 টাকা লাভ হয়ে যাবে। কোন এন্ডে? পুট এন্ডে। এবার কল এন্ডটা দেখি। কল এন্ডটায় হচ্ছে 5 টাকা 70, 5 টাকা 70 মাইনাস 1 টাকা 30, মাইনাস 1 টাকা 30। এটা যদি আমি আগে থেকে, আমি কোনো স্ক্রিপ্ট দেখি না, স্ক্রিপ্ট না দেখেই আমি ভিডিও করি, কারণ আমি এইখানে একদম হাতের পাঞ্জার মধ্যে রয়েছে গোটা মার্কেট। ফলে এই শুধু কয়েকটা মিনিট আপনাদের কাছ থেকে মানে বলতে বলতেই আমি নিচ্ছি, খুব সহজেই ক্যালকুলেশনগুলো বেরিয়ে আসছেও। হ্যাঁ, এখানে 4 টাকা 40, তার মানে 500 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 5 0 0, 5 4 20, 0 হাতে 2, 5 4 20 আর 2 22। বাহ, খুব ভালো। তাহলে আমার এখানে খাটনি কতদিন, ইনভেস্টমেন্ট কতদিন? 15 দিন, 16 দিন, 16 দিন। এই 10 তারিখ থেকে 10th নভেম্বর থেকে 25 নভেম্বরের মধ্যে। তাই এখানে প্রবাবিলিটি কি থেকে যাচ্ছে? মাত্র এই কটা দিন, 16 ডেজ, তার মধ্যে 4টে দিন তো ছুটি আছে, শনি রবি 4টে দিন বেরিয়ে যাচ্ছে। এই 4 দিনের মধ্যে কি হতে পারে, আমি ওটার হিস্ট্রিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই হই 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 করে যে রিলায়েন্সের শেয়ার ভালো, কিনুন কিনুন কিনুন, বা বেচুন কিছু একটা ফিউচারে। তা এনিওয়ে, এইখানে আপনার আয়রন কন্ডর সেমি বাটারফ্লাইয়ে আমি যেটা বললাম, ওই 100 পয়েন্টের মধ্যে যদি রয়ে যায় তাহলে আপনার প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে, মানে এক্ষেত্রে অবশ্য আমার এটা আমি পরীক্ষামূলকভাবে করছি, 4000 টাকা। এইবার মাত্র 16 দিনে আমার প্রফিট বেরিয়ে আসছে 4000 টাকা। ভেরি গুড, এত টাকা ভাবা যায় না। দিস ইজ কল্ড স্মার্ট মানি, দিস ইজ কল্ড স্মার্ট মানি। আপনার ইনভেস্টমেন্ট অনেক ছোট। আমি ক্যালকুলেশন করে দেখছিলাম যে আমার কতটা মার্জিন মানি খেয়েছে, তাতে দেখছি মোটামুটি 82,000 টাকার বেশি মার্জিন মানি খায়নি। তাতে দেখা যাচ্ছে 4,000 টাকা প্রফিট। ভাবা যায়, মানে প্রায় 5% প্রফিট। কিন্তু যদি আপনি এটাকে
এটা এটা এটাকে ইয়ারলিতে রূপ দেন। আমি তো ধরে নিই এটা 5,000 টাকাটা একটু বেশি হবে, কারণ 16 দিনে 5,000 টাকা। এই নিয়মে যদি স্টক ইন্ডেক্স ফিউচারের বদলে আমরা স্টক ফিউচারে ওই আয়রন কন্ডক্টরটা লাগাই, তাহলে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ভীষণ ভোলাটাইল স্টকে কিন্তু করবেন না। ওই জন্য আমি আমার 50 বছরের অভিজ্ঞতাকে আপনাদের কাজে লাগানোর জন্য বলছি যে যে শেয়ারগুলোর প্রাইস বাড়ে কিন্তু ভীষণ বাড়ে এরকম নয়, বা কমে কিন্তু ভীষণ কমে সেটা নয়, অর্থাৎ প্রচুর ভোলাটাইল শেয়ার নয়। এটা কিন্তু বারবার দেখে নেবেন। এইবার সেটা কি হলো, তাহলে আপনার 4,000 টাকা প্রফিট হয়ে গেল, আর আপনার ইনভেস্টমেন্ট কত? ওই 80,000 টাকা। তাহলে 80,000 টাকা যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে আপনার প্রফিট বেরিয়ে আসছে 5%। আর দিস ইজ কল্ড স্মার্ট মানি। এটাকে এবার ইয়ারলিতে যদি আপনি কনভার্ট করেন, তাহলে হয়ে যাবে নট লেস দ্যান 80,000। কারণ এটা 15 দিনে হয়নি, 16 দিন, একটা দিন বেশি নিয়ে নিয়েছে, তাই জন্য আমি অনেকগুলো টাকা মাইনাস করে দিলাম। ইয়ারলিকে হলে তাহলে তো 15 দিনে হলে তাহলে তো এটাকে ডাবল করা হতো, তখন 96,000 হয়ে যেত। তা আমি ওটা কমই করছি, 80,000। কিন্তু আমি আগেই বলেছি এটা অঙ্ক, মানে আপনি অপশান সেলিং করছেন, সব বড় বড় হেজিং ফান্ডই এটা করে। ওয়ারেন বাফেট, হ্যাথাওয়ে, যেটা বিশ্ববিখ্যাত সংস্থা, তারাও এটাই করে। তা এটা দেখছি, এবং আমি এর পরবর্তীকালে আরও আদার স্টকগুলোতেও করার চেষ্টা করব। এরপরে আমার ইচ্ছা আছে HDFCতেও এটা করার চেষ্টা করব। এটা 25 তারিখে শেষ হয়ে যাচ্ছে। যদি আমি দেখি 25 তারিখের আগেই বেরিয়ে আসলে আমার মোটামুটি 3,000 3,500 টাকা প্রফিট থাকছে, আমি তাও বেরিয়ে আসতে পারি। আমি 25 অবধি ওয়েট করব না। এবার মজার ব্যাপারটা শুনুন, প্রথম দিনই আমার এই নয় যে আমি 10টার মধ্যেই এই ব্যাপারটা করতে পেরেছি। আমি এই ব্যাপারটা করেছি মোটামুটি ধরে নিন 11:30 নাগাদ। হ্যাঁ, সকাল 11:30 নাগাদ এই বিষয়টা করতে পেরেছি। তা এই হলো ব্যাপার। এইবার আসি জিও পলিটিক্যাল সিনারিওতে। সেইখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ অ্যানালিস্টই বলছেন যে সামনে কিন্তু একটা আমাদের মার্কেট ক্র্যাশ আসতে চলেছে। হ্যাঁ, প্রত্যেকে সাবধান থাকবেন, কারণ আমাদের হার্ড আর্ন মানি, উই আর মিডল ক্লাস। হ্যাঁ, প্রত্যেকটা টাকা সামলে, এবং যেটা আমার মতে হয়তো অনেকের পছন্দ হবে না, কারণ আমি মন মতো কথাবার্তা বলি না। আমি একটু রাফ টাইপের লোক। সত্যি কথাকে হোয়াইটকে হোয়াইট বলি, ব্ল্যাককে ব্ল্যাক বলি, কারণ তাতে আপনাদেরই টাকা বাঁচবে, এবং আপনাদের সবার আশীর্বাদেই এই চ্যানেলটা চলছে। এবং এর মধ্যে দেখছি অনেকেই আমাকে সহযোগিতা করছেন, সাবস্ক্রাইব করছেন। আমি একবারও বলি না আমার ভিডিওতে যে আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন। এই দেখুন এত খাতা, এগুলো সব রিসার্চ করি, আমি লিখি। এখানে রিলায়েন্সেরও আছে। হ্যাঁ, আপনারা বলবেন যে আপনি এত 4,000 স্টক থাকতে আপনি রিলায়েন্সকে বেছে নিলেন কেন? এখানে তো ICICI ব্যাংকও ছিল, স্টেট ব্যাংক ছিল। তাহলে
আপনি কেন রিলায়েন্সকে বেছে নিলেন? দেখুন, রিলায়েন্সকে বাছার এই কথা, আমি অত কাঁচা প্লেয়ার নই, আমার 50 বছরের অভিজ্ঞতা রয়েছে। 50 বছরের মানে এই জন্য দেখেছি, 1 আগস্ট থেকে আমি রিলায়েন্সের শেয়ারের দাম ইয়ে করেছি, তাতে দেখা যাচ্ছে 29শে অক্টোবর রিলায়েন্সের দাম দিচ্ছে 1504, 29 অক্টোবর। তারপর কিন্তু ওটা নেমে গেছে, আর 1504 নেই। ওটা 6 নভেম্বর এসে গেছিল 1000, স্পটটা 1496। তার মানে স্টক মার্কেট কমেছে বেড়েছে, কমেছে বেড়েছে, এই হয়েছে। খুব একটা যে বেড়েছে বা কমেছে তা নয়, অর্থাৎ ভোলাটিলিটিটা অনেক কম। এটা গেল হাই 1504, আর লোটা হচ্ছে 1353, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর। এবার দেখুন 1 সেপ্টেম্বর আর 29 অক্টোবর, তা 1353। আপনি যদি 1504 থেকে 1353 বাদ দেন, বিয়োগ করেন, ফিগারটা দাঁড়ায় 151, মানে 151 টাকা। হ্যাঁ, আর আমি যেটা করেছি আয়রন কন্ডর, ওটা হচ্ছে 100 টাকা। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে 1 সেপ্টেম্বর আর 29 অক্টোবর, দুটোর মধ্যে প্রচুর দিন, মানে পুরো সেপ্টেম্বর আবার অক্টোবরের 29। হ্যাঁ, তা অনেকগুলো দিন, 2 মাস, 2 মাসে তো হবেই, 2 মাসে 151 টাকা হতেই পারে। কিন্তু আমি যদি 16 দিন ধরি, তাহলে ধরুন এটা যদি 14 অক্টোবর থেকে ধরি, কিন্তু কোনো ফিগার এখানে পাচ্ছি না, কেননা ওই আর কি লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করে আমি ক্যালকুলেশনগুলো করি, তাই সবগুলো ফিগার লেখার দরকার হয় না। আমি একটু আভাস দিচ্ছি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকমভাবে আমি লিখি। 1 সেপ্টেম্বর 1353, 3 সেপ্টেম্বর 1372, মানে আর কত বাড়লো হচ্ছে আপনার 19 টাকা। আর 4 সেপ্টেম্বর পরের দিনই হয়ে গেল 1359, অর্থাৎ পড়ে গেল 13 টাকা। নিশ্চয়ই নিফটি পড়েছে, কারণ এটার সবচেয়ে বড় পার্টিসিপেন্ট HDFC ব্যাংক, রিলায়েন্স, ICICI ব্যাংক। তা এই হলো ব্যাপার, এবং প্রতিদিনই ডেভেলপমেন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিওকে। আজকে এখানেই আমি কমপ্লিট করে দিচ্ছি, যেহেতু এটা দেওয়া উচিত, মার্কেট এখনও শুরু হয়নি, এর মধ্যে প্রসেসিংগুলো করে আমাকে পাবলিশ করে দিতে হবে এই ভিডিওটাকে। শুধু একটা কথাই আপনাদের উদ্দেশ্যে নিবেদন, যে এই ডেড ক্যাট বাউন্সে ফাঁসবেন না, বড় টাকা লগ্নি করবেন না। বড় টাকা লগ্নি তো ছেড়েই দিন, আমার মতে অল্প টাকা, খুব আপনি ব্যাংকে টাকা রেখে দিন, ক্যাশ ইজ কিং। তা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, হ্যাপি থাকবেন। মানুষের জীবনে হ্যাপি থাকাটা অত্যন্ত প্রয়োজন। হ্যাপি থাকবেন, ভালো থাকবেন,
আমি আবার কয়েক ঘন্টার মধ্যে আবার মিট করব, কারণ আজকে আমাকে আর ছোটাছুটি করতে হবে না। কালকে প্রচণ্ড ছোটাছুটি করতে হয়েছে মেট্রোতে, একবার এই স্টেশন যেতে হচ্ছে, একবার আরেকটা স্টেশন যেতে হচ্ছে, মানে প্রচণ্ড বিজি ছিলাম গতকাল, আমার পক্ষে সম্ভব হয়নি। তা যাই হোক, আপনারা প্রত্যেকেই, আপনাদের সমর্থন ছাড়া আমি এই ছোট চ্যানেল চালাতে পারবো না। নমস্কার, জয় হিন্দ।